এ যেন গদির উপর বিস্ফোরা, বিপদের মধ্যে ফের বিপদ, ফের ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের অশনি সংকেত। ফের সমুদ্রে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় আসান। আরব সাগরে তৈরি হবে বিধ্বংসী ঘূর্ণিঝড়। ৬০ বছরে প্রথম চলবে তাণ্ডব। আবহাওয়া দপ্তর থেকে এইমাত্র পাওয়া সবচেয়ে বড় আপডেট। তবে কখন, কবে, কোন কোন উপকূলে বিধ্বংসী রূপ নিয়ে আছড়ে পড়বে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়? এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, পাশাপাশি জানিয়ে দেব সাগরে নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে চলবে প্রবল ভারী বৃষ্টিপাত, কতদিন একনাগাড়ে চলবে বৃষ্টি, কি জানালো আবহাওয়া দপ্তর। সবই বিস্তারিত জানাবো এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আরব সাগরে তৈরি হবে বিধ্বংসী ঘূর্ণিঝড়। ৬০ বছরে এই প্রথম অগাস্ট মাসেই চলবে তাণ্ডব। গুজরাট উপকূলে উত্তর আরব সাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের। তবে ঘূর্ণিঝড়টি ভারতীয় উপকূলকে প্রভাবিত করার সম্ভাবনা কম রয়েছে। ভারতের মৌসুম ভবন জানিয়েছে সৌরাষ্ট্র কচ্ছের ওপর সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি শুক্রবারের মধ্যেই উত্তর আরব সাগরে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে ১৯৬৪ সালের পর অগাস্টে আরব সাগরে সৃষ্টি হওয়া এটি দ্বিতীয় ঘূর্ণিঝড়। শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটির নাম হবে আসান, নামকরণ করেছে পাকিস্তান। পাশাপাশি পশ্চিমবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে আচমকাই বদলে যাবে আবহাওয়ার রূপ। শুক্রবার এবং শনিবার ২ দিন মৎস্যজীবীদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ ৫ জেলায়। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় আগামী ২ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মূলত মেঘলা আকাশ, কোথাও পরিষ্কার আকাশ। বজ্র বিদ্যুৎ সহ কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আপাতত বৃষ্টির পরিমাণ কম থাকবে রাজ্যে। গভীর নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সৌরাষ্ট্র কচ্ছে অবস্থান করছে। ২৯ আগস্ট এই সিস্টেম আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে গেছে। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের জেলাগুলিতে আবারও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের ৭টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ওই ৭ জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস।